আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু যে 12 রবিউল আউয়ালকে ঘিরে বিশ্বের কোটি মুসলমান ভালোবাসা ও শ্রদ্ধায় দিনটি পালন করেন, সেই তারিখ নিয়েই রয়েছে ঐতিহাসিকদের ভিন্ন মত। কি জানা যায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত সম্পর্কে? বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ও ওফাতে স্মৃতি বিজড়িত দিন 12 রবিউল আউয়াল। মুসলিম বিশ্বের অনেক মানুষ এই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করেন, তবে তার জন্ম ও ইন্তেকালের সুনির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। 12 রবিউল আউয়াল এক্ষেত্রে বহুল প্রচলিত একটি মত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বশেষ নবী ও রাসূল। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এবং তাওহীদ, ন্যায়, মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দেন। তার নবুয়তের মাধ্যমে আরব সমাজে একেশ্বরবাদ ও নৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে পড়ে। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং 632 খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন। তার বাবা ছিলেন আবদুল্লাহ এবং মা আমিনা। জন্মের আগেই বাবাকে হারান তিনি। মাত্র 6 বছর বয়সে মায়ের মৃত্যুর পর এতিম অবস্থায় বেড়ে ওঠেন। সততা ও বিশ্বস্ততার কারণে মক্কার মানুষ তাকে আলামিন নামে অভিহিত করত। 40 বছর বয়সে মক্কার হেরা গুহায় তার উপর প্রথম ওহী নাজিল হয়। এর মধ্য দিয়ে শুরু হয় নবুয়তের দায়িত্ব। তিনি মানুষকে শিরক, অন্যায়, জুলুম, মিথ্যা ও বৈষম্য পরিহার করে ন্যায়, দয়া ও মানবিক মর্যাদার পথে চলার আহ্বান জানান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শ আজও বিশ্বের কোটি কোটি মুসলমানদের কাছে অনুসরণীয়। তার শিক্ষা মানুষের প্রতি দয়া, সহমর্মিতা, সততা ও ন্যায় বিচারের গুরুত্ব তুলে ধরে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আদর্শ ও শিক্ষাকে স্মরণ করছেন বিশ্বের কোটি কোটি মুসলমান। তার দেখানো সত্য, ন্যায়, দয়া ও মানবিকতার পথ অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে এই দিনের প্রকৃত তাৎপর্য।